বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা আছে। আমার দয়াল নবী দোজাহার বাদশা একদা বাড়ি থেকে বেরিয়েছেন, দেখছেন কিছুগুলো লোককে। সেই লোকগুলো শুধু বানি ইসরাইলের মধ্যেকার, অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামকে মাননেওয়ালা। ওনারা করছেন কি, বাড়ি থেকে বেরিয়েছে, কেউ তো তালি বাজাচ্ছে, কেউ তো নাচছে, কেউ তো কুদছে, কেউ তো আরো কিছু করছে, কেউ গানা বলছে, বিভিন্ন রকমের তাল করছে। সেই বানি ইসরাইলের লোকেরা আমার দয়াল নবী দূর থেকে ফলো করছেন। আর একবার ধোকা করতে করতে আগিয়ে গেলেন বানি ইসরাইলের কাছে। গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা বানি ইসরাইলের লোকেরা, তোমরা বলো আজকে তোমরা কি করছো? এগুলো কোনদিন তো করতে দেখিনি। বলে, শুনেন, আপনি আল্লাহর নবী, আপনি আখিরাত আমার পয়গম্বর, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনাকে কথা বলতে আমাদের কোনো অসুবিধা নাই। আমরা আজকে খুশি মানাচ্ছি। আজকে আমরা খুশি মানাচ্ছি। বলে, কিসের খুশি মানাচ্ছ? এই দিনটাই এমন দিন, আল্লাহ আল্লাহ আমাদের হযরত মুসা আলাইহিস সালাতু তাসলিম ইনি যখন ফেরাউনের সঙ্গে লড়াই হচ্ছিল, সে মন্দির অবস্থায় ফেরাউনের সৈন্যরা পিছন দিক থেকে তাড়া করেছিল, আর মুসা আলাইহিস সালাম আগে আগে যাচ্ছিলেন। সামনে গিয়ে যখন নদীতে নীল নদী পড়ে গেল, কি করবেন, কোনো দিকে জায়গার উপায় নাই। তখন আল্লাহর দরবারে দরখাস্ত করলেন। যেমনই দরখাস্ত করা, তেমনই সেই আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, হে মুসা, তোমার হাতে কি? বলে, লাঠি। বলে, লাঠি খান দিয়ে একটা পানির উপরে মেরে দাও। যেমনই মারবে, সেই পানি দুই দিকে দাঁড়িয়ে গেল, মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম আর ওনার চাহনেওয়ালারা সাথে সাথে ওই রাস্তা দিয়ে পার হয়ে গেল। তারপরে এবার ফেরাউনের সৈন্য ওই রাস্তাতে নেমে গিয়েছে। যেমন মধ্যখানে গিয়েছে, তেমনই আল্লাহর হুকুম হয়ে গেল। ইশারা হচ্ছে, ফেরেশতা ইশারা করছে, যারা বলনা, যারা বলনা, এই পানি মিলে যাও, এই পানি মিলে যাও। যেমনই পানি মিলে গেল, ফেরাউনের সমস্ত লস্কর ধ্বংস হয়ে গেল। সেই দিনে আমার মুসা আলাইহিস সালাম সেই ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছেন, যার জন্য আমরা বানি ইসরাইল আমরা খুশি মানাচ্ছি। ব্রাদার ইসলাম, আমার দয়াল নবী বলছেন, বানি ইসরাইল শুনো, ফানাহনু আহাক্কু মুসা মিনকুম। এই শুনো শুনো, এই বানি ইসরাইলের লোকেরা, মুসা আলাইহিস সালামের দিন মানার হক তোমরা যতটুকু না রাখো, তার থেকে বেশি হকের অধিকার আমি রাখি। ব্রাদার ইসলাম, ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আমার গোপাল বাদশা নিজে রোজা রাখেন আর সমস্ত সাহাবায়ে কিরামকে রোজা রাখার জন্য অর্ডার দিলেন, আর বানি ইসরাইলের লোকদের শিক্ষা দিলেন, তোমরা যদি খুশি মানাও তাহলে তোমরা রোজা রাখো, তোমরা যদি খুশি মানাও তাহলে তোমরা নামাজ পড়ো, তোমরা যদি খুশি মানাও তোমরা দরুদ আর সালাম করতে থাকো, মারহাবা মারহাবা রাসূলুল্লাহ বলতে থাকো। তোমরা তালি বাজাইও না, তোমরা ঢোল বাজাইও না, তোমরা হারমোনিয়াম তবলা বাজাইও না, তোমরা আর নাচকুদ করিও না। নাচকুদ পছন্দ করে খুশি মানা হয় না, বরঞ্চ খুশি খুশি মানাও। তাহলে তোমরা রোজা দেখো, আমি রোজা রাখলাম, তোমাদেরকে রোজা রাখার জন্য ওয়াদা করলাম। তোমরা কোরআন পাক তেলাওয়াত করো, তোমরা ভালোভাবে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করো। ব্রাদার ইসলাম ও মিল্লাত ইসলামিয়া, আমি তাই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিয়াফরাহু। আল্লাহ বলেন, হে আমার মেহবুব, দুনিয়ার লোককে আপনি বলে দেন, বলে কি, যদি আমার তরফ থেকে কিছু নিয়ামত প্রাপ্ত হয় তাহলে
যেন সে খুশি জানাই বলেন সুবহানাল্লাহ। খুশি মানার ওয়াদা আছে কোরআন শরীফ থেকে। আজকে যদি কোনো আইনে কায়দা না খায়, যদি বলে না খুশি মানাতে হবে না, তাহলে কোরআনের খেলাফ করবে। আর যদি কোরআনের খেলাফ করে তাহলে মুসলমান বলা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। बहुत ইসলাম পরিষ্কার বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে আল্লাহর তরফ থেকে নিয়ামত প্রাপ্ত হতে গেলে খুশি মানা চাই, তাহলে চাই যতটুকু আছে ততটুকু করতে হবে। সত্যিকারী হুজুর পাকের আগমনের দিনে হাদিস জানা